মরুভূমির মধ্যে এক গাছের নিচে উনি একটু আরাম করতেছেন। তাকে দেখে মনেই হচ্ছে না উনি এই অর্ধজাহানের বাদশাহ। এর কারণটা কি? উনি যেহেতু জনগণের জন্য ছিলেন, সকলের উনি প্রিয় ছিলেন, সকলে হক আদায় করেছেন, এই জন্য সকলেই তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নিরাপত্তা, আজকে আমাদের বিচার ঠিক নাই, নিয়ম নীতি ঠিক নাই, এই জন্য আমাদের সব সময় নিরাপত্তার প্রয়োজন হয়। ভয় লাগে যে আমি তো অনেক দুর্নীতি করছি, অনেক অন্যায় করছি, অনেক জুলুম করছি, আমি যদি একা একা বের হই, কেননা কোন দিক থেকে আমাকে হত্যা করে, কে কে কোন দিক থেকে তুলে নিয়ে যায়, এরকম ভয় হয়। কিন্তু যেহেতু ইসলামী আদর্শ উপর তারা ছিলেন, এই জন্য তাদের কোনো ভয় ছিল না, নিরাপত্তা কর্মীর কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আমরা চাই আমাদের দেশটি ইসলামিক হয়ে যাক। যদি ইসলামিক হয়ে যায় তাহলে আমাদের এই দুশ্চিন্তা থাকবে না যে আমার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, কোন জায়গায় কি হবে, এই না আমাদের টেনশন করতে হবে না। স্ত্রীকে রেখে আমরা দুনিয়া কামানোর জন্য, অর্থকরী করার জন্য আমরা দেশ বিদেশে চলে যাচ্ছি, তখনও টেনশন হবে না যে আমি তো রেখে আসছি, কি বেন হলো, এরকম টেনশন করতে হবে না। এই জন্য ইসলামী নীতি আদর্শ, এটা হলো মানুষের শান্তির আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হে লোক সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় নিষ্ঠা কায়েম করো। কি করো? ন্যায় নিষ্ঠার সাথে চলো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে একজন কুরাইশি মহিলা এক সময় সে চুরি করে ধরা পড়ছে। চুরি করার পরে, ধরা পড়ার পরে সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, উনি যেহেতু কুরাইশি মহিলা, কুরাইশ বংশের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, যদি শরীয়তের আইন অনুযায়ী তার হাত কেটে দেওয়া হয় তাহলে তো এই বংশের মর্যাদা কমে যাবে, এটা একটু মনে হয় বাড়াবাড়ি হয়ে যাবে, সে একজন সম্ভ্রান্ত, ঝামেলা করতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম তারা চিন্তা করলেন, আমরা তো রাসূলের কাছে কোরআনের বিচার বিরুদ্ধে আমরা তো কোনো অভিযোগ বা সুপারিশ করতে পারি না। কাজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, যার নাম ছিল যায়েদ বিন হারেসা। কি নাম? যায়েদ বিন হারেসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ বিন হারেসাকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। এই যায়েদ বিন হারেসাকে বলতেছে, সাহাবায়ে কেরামরা বললেন, ও সাহাবীরা, ও যায়েদ, তোমাকে যেহেতু রাসূল অনেক ভালোবাসে, মহব্বত করে, কাজেই তুমি একটু বলবা রাসূল যেন ওই কুরাইশি মহিলার হাতটা না কেটে সহজ কোনো একটা বিচারের ব্যবস্থা করে দেয়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে বসা ছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে গেলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা শোনো, এই ছেলে তো এমনি বলে নাই, তোমরা তো বলে দিয়েছো, শোনো, কোরআনের আইন ছাড়া, বিচার ছাড়া আমি কোনো স্বজন প্রীতি, আমার কোনো বংশীয় কোনো মর্যাদা আমি দেখতে পারি না। শোনো, কুরাইশের বংশের মহিলা কেন, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি নিজ হাতে তার হাতকে কেটে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আসলে ন্যায় নিষ্ঠা যদি থাকে তাহলে দুর্নীতি, অন্যায় চলে যাবে। আজকে একজন দুর্নীতি করতেছে, অন্যায় করতেছে, লুটপাট করতেছে, কিন্তু এরপরে সে ছাড় পাচ্ছে। কেন পাচ্ছে? সে আমার দলের লোক, সে আমার কর্মী, সে আমার কাছের লোক, এই জন্য তার লুটপাট করতেছে। এই জন্য যদি আমরা এরকম স্বজন প্রীতি আর দলীয় যদি প্রভাব আমরা না খাটাই, যে অন্যায় করবে তা যদি বিচার করতে পারি শরীয়ত ইসলামী অনুযায়ী, তাহলে সমস্ত দুর্নীতি, অন্যায় সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। এই জন্য আমাদের চেষ্টা করা দরকার ইসলামী নিয়মকে, ইসলামী আদর্শ যেন আমরা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, এই জন্য আমাদের সকলকে চেষ্টা করা দরকার। সাহাবায়ে কেরামরা তর্ক করেছিলেন, এই জন্য তারা শান্তিতে বসবাস করছেন। কোনো জুলুম ছিল না, নির্যাতন ছিল না, কোনো ভেজাল ছিল না। আপনারা জানেন, মা মেয়ে গল্প করতেছিল রাত্রিবেলায়, শেষ রাত্রে মা মেয়েকে বলতেছিল, মা, আমাদের যেহেতু অভাবের সংসার, এখন দুধ ও গাভীর দুধ কম হচ্ছে, একটু পানি মিশ দাও, টাকা বেশি হবে, চলতে সহজ হবে। তখন মেয়ে বলতেছে, মা, যেহেতু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ আছে, কাজী দুধের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। মা বলতেছিলেন, ও মেয়ে, এখন তো রাত্রিবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, একটু ভেজাল দিলে কি হবে, সমস্যা নাই।
মেয়ে বলতেছেন, মা শোনো, যদি অমর নাও থাকে কিন্তু অমরের প্রভু অমরের আল্লাহ তো আছে, কথা বলেন ঠিক কিনা? কাজে ভেজাল দেওয়া যাবে না। এটা ইসলামের নীতি। কোনো দুর্নীতি, জুলুম, নির্যাতন সেটা করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গভর্নর ছিলেন, মিশরের গভর্নর ছিলেন হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন। উনি মিশর দেশকে জয় করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই মিশর দেশের প্রধান বানায় দিয়েছেন, গভর্নর বানায় দিয়েছেন, প্রধান বানায় দিয়েছেন। এক সময় হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর দেশের মধ্যে একটা ঘোড় দৌড়ের প্রতিযোগিতা দিলেন, ঘোড় দৌড়ের খেলা দিলেন, প্রতিযোগিতা দিলেন। ঘোড় দৌড়ের প্রতিযোগিতা দেওয়ার পরে অনেক ঘোড়সওয়ার তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। এর মধ্যে তার গভর্নরের ছেলে সে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। এবং রাষ্ট্রীয়ভাবে যেহেতু প্রতিযোগিতা দেওয়া হয়েছে, বিশাল বড় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, এই জন্য অনেকেই চাচ্ছিল যে আমরা এই পুরস্কারটা অংশগ্রহণ করি, পুরস্কারটা নিয়ে যাই, চেষ্টা করি এই ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারটা নিয়ে যাব। এর মধ্যে খলিফা গভর্নরের ছেলে, তার নাম ছিল মুহাম্মদ, সে অংশগ্রহণ করছেন। আর একজন ছেলে যার নাম ছিল মুহাম্মদ আসলাম, একজন গরিব মানুষ, একজন গরিব যুবক এবং কালো মানুষ, সে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার পরে ঘোড় দৌড় শুরু হয়ে গেছে। সমস্ত সোয়ানিরা তাদের ঘোড়া নিয়ে দৌড়াইতেছে, তাদের নির্দিষ্ট ম্যাপ অনুযায়ী তারা ঘোড়া সর এরকম চালায় দিচ্ছেন। যাইতে যাইতে দেখা গেল একেবারে দুইজন কাছাকাছি চলে গেছেন। একজন হচ্ছেন হযরতে গভর্নরের ছেলে মুহাম্মদ, আর একজন যুবক হলো কালো এবং গরিব একটা যুবক, যার নাম ছিল আসলাম। এই আসলাম এবং মুহাম্মদ গভর্নরের ছেলে এবং একজন গরিব যুবক, সেই দুজন একেবারে কাছাকাছি। এবং আসলাম এক যুবক, এই কালো এবং দুর্বল গরিব সাহাবী, গরিব ঘোড়সওয়ার, সেই আগে চলে গেছে। বারবার গভর্নরের ছেলে চেষ্টা করতেছেন যে আমি একটু প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাই, কিন্তু চেষ্টা করার পরেও সেই বেচারা ওই আসলামের সঙ্গে আর পারতেছে না। গরিব সাহাবী তার সঙ্গে আর পারতেছে না, সে শুধু আগিয়ে যাচ্ছে, তার সঙ্গে কোনোভাবেই পারতেছে না। তখন বলতেছে, হে ছেলে কিফ, হে ছেলে হে আসলাম, তুমি একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও। আনা শরীফ, আনা ইবনু কারিম, আমি একজন সভ্য, আমি একজন সম্ভ্রান্ত, আমি একজন সম্মানী ব্যক্তি। এই দেশের মিশরে যে প্রধানমন্ত্রী তারই আমি ছেলে, আমাকে তুমি পিছিয়ে ফেলায় দিও না, আমাকে একটু আগে যেতে দাও। যখন এই দাবি করছেন তখন আসলাম বলতেছে, আমিও তো চাই রাষ্ট্রীয় পুরস্কারটা আমি নিতে, কাজে আমি তোমার সম্মানের দ্বারা আমি পুরস্কারটা হাতছাড়া করব না, আমি সামনে যাব। সেভাবে চলতেছে। বারবার গভর্নরের ছেলে যখন তাকে ডাকতেছে, তাকে দাঁড়ানোর জন্য বলতেছে, তুমি একটু দাঁড়াও, আমাকে সুযোগ দাও। কিন্তু এই মুহাম্মদ আসলাম যখন সুযোগ দিচ্ছে না, তখন উনি রাগান্বিত হয়ে তার চাবুক দিয়ে তার পিঠের মধ্যে জোরে একটা আঘাত করে। একটা আঘাত করছে, তারপরেও সেই যুবক আরো সামনে চলতেছে। আর একটু যাওয়ার পর আবার তাকে বলতেছে, দাঁড়াও, তোমাকে তো বলতেছি দাঁড়াও, তুমি কেন দাঁড়াইতেছ না? রাগ করে আবার একটা চাবুক মারছে তার পিঠে। আবার যখন চাবুক খাইছে, সেই বেচারা নাসর বান্দা তারপর চলতেছে, আমি দাঁড়াবো না, পুরস্কার তো আমাকে নিতে হবে। আবার যখন দাঁড়ায় নাই, তখন ডাকার নিতে আর একটা বড় জোরে চাবুক লাগাই দিছে। এমন জোরে চাবুক লাগাই দিছে, তখন যুবকের হাত থেকে ঘোড়ার লাগামটা ছুটে গেছে। ঘোড়ার লাগাম যখন ছুটে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, তখন যুবক আর ঘোড়ার উপর ঠিক মতো থাকতে পারে না। না থাকতে পারার কারণে গভর্নরের ছেলে সে তাকে পিছিয়ে ফেলে সে আগে চলে যায়। ওই সময় তো এরকম মিডিয়ার যুগ ছিল না, ডন ক্যামেরা ছিল না, কে কোথায় কি করতেছে এটা দেখার মতো সুযোগ ছিল না। এই জন্য যখন ঘুরে চলে আসছে, আসার পর দেখতেছে এই গভর্নরের ছেলে মুহাম্মদ সেই প্রথম হয়ে গেছে। আর ওই আসলাম সে দূরে বসে আছে এবং মনক্ষুণ্ণ হয়ে বসে আছে। সে চিন্তা করতেছে, আমি প্রথম পুরস্কার পাইতাম,
কিন্তু গভর্নরের ছেলে আমার উপর জুলুম করে আমাকে সেই পুরস্কার নিতে দিল না। এখন আমি কি করব? চিন্তা করলেন, যদি গভর্নরের কাছে বিচার দিই যে আপনার ছেলে আমার উপর জুলুম করে আমাকে প্রথম পুরস্কার নিতে দেয় নাই, তাহলে হয়তো ছেলে হওয়ার কারণে আমার বিচারটা সঠিক উনি করবেন না। তার ছেলে আমার উপর জুলুম করছে, তার বাপ গভর্নর, তার কাছে যদি বিচার দিই হয়তো বিচারটা আমি ভালো মতো পাবো না। এই চিন্তা করলেন, চিন্তা করে সিদ্ধান্ত নিলেন আমি এই গভর্নরের কাছে বিচার দিব না, বরং যিনি দেশের প্রধান হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বিচারটা দিব, তার কাছে বিচার দিব, আর সঠিক বিচারটা আমি পেয়ে যাব। যে চিন্তা সেই কাজ। এরপরে মুহাম্মদ আসলাম সে রওনা দিল এরকম মাইলকে মাইল মিশর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। মদিনার উদ্দেশ্যে আসতে আসতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট চলে আসলো। আসার পরে বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিনাইনা জিতা, হে বালক তুমি কোথায় থেকে আসছো? কি তোমার অভিযোগ, কি তোমার সমস্যা একটু বলো। তখন মুহাম্মদ আসলাম বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, মিশর দেশে ঘোরজোর প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতার মধ্যে আমি প্রথম হইতাম, আমি সামনে ছিলাম, কিন্তু গভর্নরের ছেলে আমার ওপর জুলুম করার কারণে, বারবার আমাকে ব্যত্রাঘাত করার কারণে আমি পিছিয়ে পড়ে গেছি, আমি পুরস্কারটা পাই নাই। এই বিচারটা আপনি একটু করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে খাহেম আসলাম, তুমি গভর্নরকে কেন বিচার দিলে না? উনি বলতেছেন, আমি বিচার দিলাম না, হয়তো তার বাবা হওয়ার কারণে ছেলের বিচার সঠিক করবে না, এই জন্য আমি তার কাছে বিচার দিই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, এরকম তো হতেই পারে না, যদিও তার সন্তান সে সঠিক বিচার করতো, সমস্যা নাই। তো যাই হোক, তুমি যেহেতু আসছো তুমি বসো, আমি চিঠির মাধ্যমে আমার গভর্নর এবং তার সন্তানকে ডেকে পাঠা দিয়েছি। চিঠি পাঠায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি পাঠানোর পরে, চিঠি যখন এরকম দিনের পর দিন অতিক্রম হওয়ার পরে, সেই সময় তো রাস্তাঘাট ভালো ছিল না, ব্যবস্থাপনা ভালো ছিল না। বেশ কয়েকদিন পরে যখন মদিনার থেকে মিশর দেশে গভর্নরের কাছে চিঠি চলে গেল, আর চিঠির মধ্যে লিখতেছে, হে গভর্নর, হে আমর বিন আস, তুমি এবং তোমার সন্তানকে নিয়ে অতি দ্রুত তাড়াতাড়ি মদিনায় এসে আমার দরবারে হাজিরা দাও। চিঠি যখন চলে গেছে, চিঠি আলহামদুলিল্লাহ, যাক পুরস্কার গেছে, যাক সমস্যা নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুধু পুরস্কার দিলেই হবে না, তুমি যেহেতু তাকে জুলুম করেছিলে, 3টা বেত্রাঘাত করেছিলাম, তার পিঠে এখনো জখম আছে, কাজে এর বিনিময়ে তোমাকে 100টা বেত্রাঘাত করা হবে, 100টি বেত্রাঘাত করা হবে। এই কথা বলার পরে তার আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, এই বেত্রাঘাত আমার ছেলেকে না দিয়ে এই বেত্রাঘাত আমার উপর দিয়ে দেন। আমার ছেলেকে মারেন না, ছোটতে সে কখনো মারপিট খায় নাই, হঠাৎ করে এতগুলো মার খেলে সে বাঁচবে না, আমাকে দিয়ে দেন, আমার সন্তানকে ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না তা হবে না, অপরাধ যে করছে শাস্তি হবে তার, আপনি তো অপরাধ করেন নাই, শাস্তি আপনার হবে না, যে অপরাধ করছে তার জন্যই শাস্তি হবে। এরপরে যখন গভর্নরের ছেলের পর একে একে কয়েকটি বেত্রাঘাত করা হলো, এই বেত্রাঘাত করার পরে সঙ্গে সঙ্গে সেই বেচারা কয়েকটা বেত খাওয়ার পরে সে বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে তার বাবা বলতেছে, আমার ছেলে যেহেতু সহ্য করতে পারতেছে না, বাকি যে কয়টা বেত্রাঘাত আছে সবগুলো আমার উপর দিয়ে দাও। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মুহাম্মদ, হে আসলাম, বাকি যে বেত্রাঘাত আছে, বেত্রাঘাত করার বাকি আছে, তুমি আমর বিন আস এই গভর্নর তার পিঠের মধ্যে লাগাই দাও। মুহাম্মদ আসলাম বলতেছে, আমাদের গভর্নর তার কোনো অপরাধ নাই, আমি কেমনে সাধারণ প্রজা হয়ে তাকে মারব, তা হতে পারে না, আমি আল্লাহর জন্য তাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যাক, আমি বলতেছিলাম ইসলামের বিচারের ব্যবস্থা এমন সুন্দর, যেখানে কোনো স্বজন প্রীতি চলে না, কোনো নেতা কর্মীর কোনো দোহাই চলে না। আজকে দেশের অবস্থা, একজন বড় অপরাধ করার পরেও যদি জেলে চলে যায়, এর আগে উপর থেকে ফোন আসে যে আমার লোক তাকে ছেড়ে দাও, তখন যারা কর্মচারী কষ্ট করে দৌড়ঝাঁপ করে তাকে ধরে আনলো, সঙ্গে সঙ্গে ছাড় বলে তাকে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু ইসলাম সমর্থন করে না।
আজকে এরকম দুর্নীতি অনিয়ম হওয়ার কারণে দেশে যত জুলুম নির্যাতন হতে আছে এই জন্য এই জুলুম নির্যাতনকে রোখার জন্য ইসলামী আইন ছাড়া, ইসলামী নীতি ছাড়া, কোরআনী শাসন ছাড়া এই দেশে শান্তি আসবে না। আপনি দেখছেন এই স্বাধীনতার পর থেকে কত বছর চলে যাচ্ছে, 54 বছর চলে যাচ্ছে, সবাই এরকম দেশে শান্তি আনবে, চাউলের দাম কমাবে, এর দাম কমাবে, সেটার দাম কমাবে, অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এর বড়ও শান্তি আসতেছে না। ঝামেলা শুধু বাড়তি আছে। আগে ধর্ষণ হতো প্রাপ্ত বয়স্ক মেয়েদের, এখন যারা নাবালক ছোট বাচ্চা, যাকে দেখে কোনো চাহিদা হয় না, সেরকম মেয়ে ধর্ষিত হয়ে তারা দুনিয়া চাই বিদায় নিয়ে যাচ্ছে। কেন হচ্ছে? যেহেতু তাদের বিচার নাই। এই তো বেশ কয়েকদিন হয়ে গেল, আসিয়া নামক আমার এক বোন, সে জীবন উৎসর্গ হয়ে গেল এই ধর্ষণের মাধ্যমে। তার বাপ এরকম ছেলের বাবা, ছেলের ভাই কয়েকজন মেয়ে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিল, তার জানাজা হয়ে গেল, এখন পর্যন্ত ধর্ষকের কোনো বিচার হয়নি। এই জন্য আমরা দুঃখিত। আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, অতি দ্রুত তাদের বিচার করেন। যদি বিচার কার্য না করেন তাহলে এরকম অনেক ধর্ষণ হতেই থাকবে, এর কোনো সমাধান হবে না। এই জন্য ইসলামের নীতি হলো যখন যে ঝামেলা, যে সমস্যা, সঙ্গে সঙ্গে তার বিচার করা, তাড়াতাড়ি বিচার করা। তাড়াতাড়ি যদি বিচার করা হয় তাহলে সমস্যা অতি তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, একটা বিচার, একটা ঝামেলা, এটা যদি তাড়াতাড়ি করি তাহলে তো এই বিচারের মধ্যে কোনো ঝামেলাও থাকতে পারে, সমস্যাও থাকতে পারে, তদন্ত যদি কম হয় ভুলও তো হতে পারে, এরকম প্রশ্ন হতে পারে কিনা। এই জন্য ইসলামের নিয়ম হলো, ইসলামের নীতি, যদি বিচার যদি তাড়াতাড়ি করা হয়, হয়তো 100টা বিচারের মধ্যে 2টা বিচার ভুল হতে পারে। 2টা ভুল হলেও তারা যেহেতু সঠিকের চেষ্টা করবে, এই জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এটা জন্য ধরপাকড় করবেন না। কিন্তু যদি বিচার আমরা দেরিতে করি, লম্বা সময় নেই, তাহলে এর ফাঁক দিয়ে অনেক অপরাধী তারা দেশ ছেড়ে চলে যাবে, পালিয়ে যাবে, তারা সুযোগ পাবে। বিচার যখন হবে না তখন অন্যায় বাড়তেই থাকবে। আর যদি তাড়াতাড়ি বিচার করা হয়, একটা ভুল হলেও, বিচার যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু অপরাধটা কমে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী আইন, ইসলামী শরিয়া, দেশকে ইসলামিক অনুযায়ী চলতে পারে তাহলে আমাদের দেশটা অনেক শান্ত হয়ে যাবে। আপনারা জানেন 2021 সালে থেকে আফগানিস্তান, এই দেশকে মোল্লা মুন্সি যারা আলেম ওলামা, তারাই দেশ পরিচালনা করতেছেন। এই দেশে আগে এরকম অসংখ্য দৈনন্দিন জেনা, ব্যভিচার, ধর্ষণ হইতো, কিন্তু ইসলামী আইন আসার পরের থেকে সেই দেশে কোনো ধর্ষণ নেই। বলুন সুবহানাল্লাহ। পলিথিনের মধ্যে টাকার ব্যাগ ভর্তি করে নিয়ে টাকা দেখাই যাচ্ছে, পলিথিন ভর্তি টাকা নিয়ে এদিক ওদিক এখানে যাতায়াত করতেছে, তাদের কোনো সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন হয় না। অথচ এখন দেখা যায় আমাদের দেশে একজন ব্যাংক থেকে টাকা তুলে আনছে, কেমনে খবর হয়ে গেছে, তাকে একবার হত্যা করে টাকা পয়সা নিয়ে এসেছে। আমরা অল্পদিন আগেও দেখলাম একজন স্বর্ণকার, ঢাকার স্বর্ণকার, সে বেচার স্বর্ণের দোকান বন্ধ করে স্বর্ণ টাকা পয়সা নিয়ে বাসায় ফিরতেছে। বাসায় ঢোকার আগে তাকে একবারে নির্মমভাবে তাকে জখম করে, তাকে নির্মমভাবে তারপরে জুলুম নির্যাতন করে টাকা পয়সা, স্বর্ণকারী সব কিছু কেড়ে নিচ্ছে। এটা কেন হচ্ছে? আসলে আমাদের দেশে ইসলামী আইন নাই, শরিয়া অনুযায়ী চলে না, এই জন্য আমাদের যত ঝামেলা। তো যাই হোক, আমি বলতেছিলাম আসলে ইসলামের সৌন্দর্য, ইসলামী নিয়ম নীতির মধ্যে শান্তি, নিরাপত্তা, ইজ্জত, এই কথাগুলো বলার চেষ্টা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশকে যেন ইসলামের জন্য কবুল করে নেয়, এই জন্য আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বাধীন দেশকে যেন ইসলামী রাষ্ট্র হিসেবে দেখে আমরা মরতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর 2-4টা ভাঙাচোরা যে কথা বললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে প্রথম আল্লাহর কাছে মাপ চাচ্ছি, আপনাদের কাছে মাপ চাই এবং দোয়া চাই।